হে হাই এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট সাথী মাহান্ত গোলদার। চলো আজকে তোমাদের সাথে একটা ভীষণ ইন্টারেস্টিং গল্প শেয়ার করব। তো আমার এই ব্রাইড ছিল রিসেপশন ব্রাইড। তো এই ব্রাইড এসে গেছে, তোমরা আগের দিন ওর বিয়ের লুক দেখেছিলে, শুনে নাও তার বিয়ের দিনের লুকটা কেমন ছিল। আগের দিন কেমন ছিল? আমার কিছু বলারই নেই আগের দিন নিয়ে। সবাই শুধু আমাকে হাঁ করে তাকিয়ে দেখেছে আর বলেছে অপূর্ব লাগছে। আমার শ্বশুর বাড়িতে আমি যখন পরের দিন সকালবেলা গেছি, আমাকে সবাই বলছে লক্ষ্মী ঠাকুর এসছে বাড়িতে। একটু না চুল নষ্ট হয়েছে, না মেকআপ নষ্ট হয়েছে, না লিপস্টিকটা একটু উঠেছে। সবকিছু ঠিক ছিল। থ্যাঙ্কফুল টু ইউ। থ্যাংক ইউ, ইউ আর ম্যাজিশিয়ান। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এরকম রিভিউ পেলে তো দিনের শুরুতেই মানে ফার্স্ট ব্রাইডাল কিছু বলার নেই। আমি তো ভাবছি আজকে আমায় কেমন লাগবে। ভীষণ সুন্দর লাগবে তোমাকে। পুরো আজকে তুমি আরো সুন্দর করে সাজিয়ে দেবে। একদম একদম, আমি আমার 100% দেওয়ার চেষ্টা করব। একদম সবকিছু তোমার উপরে। আমি শুধু চোখ বন্ধ করে বসবো আর হওয়ার পরে শুধু নিজেকে দেখবো আর হাঁ করে তাকিয়ে থাকবো নিজের দিকে। ওকে ওকে, যেমন করে খুশি, যেভাবে খুশি তুমি করে দাও। ঠিক আছে। আমার এই ব্রাইডের নাম ছিল স্বর্ণালী। তার ব্যাপারে যতই বলবো ততই কম বলা হবে। সত্যি এতটা মিষ্টি আর এতটা ভালো মানুষ আমি সত্যি দেখিনি। প্রত্যেকটা প্রফেশনে পজিটিভ নেগেটিভ দুই ধরনের মানুষ পাওয়া যায়, আর দুই ধরনেরই ঘটনা ঘটে থাকে। আমার জীবনেও হয়তো পজিটিভ ঘটনা একটু বেশি, নেগেটিভ ঘটনা একটু কম, কিন্তু নেগেটিভ ঘটনা যখন ঘটে এই ধরনের মানুষদের কথা ভেবেই আমি নেগেটিভটাকে কোনো পাত্তা দিই না। আমি পজিটিভটাই বেশি রাখতে পছন্দ করি। কেন এই কথাগুলো বলছি জানো? আজকে আমার ব্রাইড সে এসেছিল তার বিফোর টাইমে। তার টাইম ছিল 2টোর সময়, সে স্টুডিওতে এসে গেছিল 1টার সময়। ঠিক বিয়ের দিনেও তাই করেছিল। কিন্তু তা আমার ব্রাইডকে যখন সে না খেয়ে তাড়াহুড়ো করে আসার জন্য রেডি হচ্ছে, তাকে কেউ একটা, তার ফ্যামিলি পার্সন না, বাইরের কোনো পার্সন তাকে বলেছে যে এত তাড়াহুড়ো করে যেতে হবে না, তুমি তোমার টাইমে আস্তে ধীরে যাও। ও যখন বলেছে যে না আমার অনেক লেট হয়ে যাবে, তখন আমার ব্রাইডকে বলেছে আরে লেট হবে তো কি হয়েছে, মেকআপ আর্টিস্টরা যদি তোমাকে না সাজায় তাহলে ওদেরই লস হবে, তোমাকে ওরা সাজাতে বাধ্য। তো ভাবুন কিছু মানুষের মেন্টালিটি এখনো এরকম আছে। এই কথাটা শুনে আমার যেমনটা খারাপ লেগেছিল তার থেকে বেশি রেগে গিয়েছিল আমার ব্রাইড। একটাই বক্তব্য তার, কেন এই কথাটা বলবে? প্রত্যেকটা মানুষের টাইমের দাম আছে। তাহলে বলো তো, এরকমও আছে এমন কিছু মানুষ যারা আমাদের কথা ভাবে এবং তারা এটাও মনে করে যে আমরা মেকআপ আর্টিস্টকে টাকা দিচ্ছি মানে তাদেরকে কিনে নিচ্ছি না। তাহলে আমরা কেনই বা ওই একটা দুটো ক্লায়েন্টের জন্য সব ক্লায়েন্টকে খারাপ বলতে যাব? তোমরা অনেকেই ভাবো বা আমি অনেককেই বলতে শুনেছি যে ম্যাম আপনাদের সাথে এই সমস্ত ঘটনা ঘটে না। বিশ্বাস করো কম বেশি সবার সাথেই ঘটে, বাট আমরা এগুলোকে স্প্রেড করি না। জীবনে চলতে গেলে খারাপ ভালো সমস্ত ঘটনাই থাকে, বাট হ্যাঁ খারাপটাকে দূরে সরিয়ে ভালোটাকে ধরেই আমাদের চলতে হবে। কিছু বলারই নেই তোমাকে। ডিফারেন্ট লাগছে তোমার হেয়ার স্টাইলটা। পুরো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভীষণ সুন্দর লাগছে, ভীষণ। আমি নিজেকে চিনতে পারছি না। পুরো না সেই ওই রানী রানী ফিলিংটাই আসছে দেখে। রানী, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা হচ্ছে স্বর্ণালীর ফাইনাল লুক। আচ্ছা, আমরা যখন কিছু রিয়েল ব্রাইডের ফটো ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি, কিছু সংখ্যক জ্ঞানী মানুষ কমেন্ট করতে থাকে এটা ভাল লাগছে না এই ব্রাইডকে, সেটা ভাল লাগছে না সেই ব্রাইডকে, সেটা ভাল লাগছে না। আচ্ছা আপনারা এটা সবসময় মাথায় রাখবেন, এটা কিন্তু আমরা রিয়েল ব্রাইড করছি, আর রিয়েল ব্রাইডের পছন্দটাকে প্রায়োরিটি দিয়েই আমরা মেকআপটা করছি। ব্রাইড যেটা পছন্দ করে সেটাই আমাদের দেওয়া কর্তব্য। আচ্ছা আপনাদের যদি পছন্দ না হয় আপনারা সেখান থেকে স্কিপ হয়ে যাবেন, সেই মেকআপ আর্টিস্টকে বুক করবেন না, বাট কোনো ব্রাইডকে এইভাবে কমেন্ট করতে আসবেন না। শুধুই যে মেকআপ আর্টিস্টকে ছোট করছেন তা কিন্তু নয়, ব্রাইডদেরকেও আপনারা অপমান করছেন। বলার আগেই সেটাই করে দিয়েছে। তো চোখ খুলে দেখলাম যেমন চেয়েছিলাম তার থেকে অনেক 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 বেশি দিদি সুন্দর সাজিয়ে দিয়েছে। আমার কিছু বলারই নেই। আগের দিন যতটা ভালো লেগেছে আজকে তার থেকে অনেক 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 বেশি ভালো লেগেছে। শুধু দিদিকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। এখানে আবার অনেকেই কমেন্ট করতে পারেন যে সোশ্যাল মিডিয়াতে যখন কাজ পোস্ট করছেন তো ভালো খারাপ তো দুটোই বলবে, অবশ্যই বলবে, বাট আপনাদের এটা বুঝতে হবে এটা রিয়েল ক্লায়েন্ট, আর আমরা রিয়েল ব্রাইডকে সবসময় সবটা নিজের মতো করতে পারি না, তাদেরও পছন্দটাকে প্রায়োরিটি দিয়ে আমাদের মেকআপটা করতে হয়। তাই ভালো থাকবেন সবাই।